হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি এক্সোরা প্লান্ট নিয়ে আলোচনা করব। এক্সোরা প্লান্ট মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত ফুল দেয়, প্রচুর পরিমাণে ফুল দেয়। তাই এক্সোরা প্লান্টকে আমরা ফেব্রুয়ারির এন্ড কিংবা ফেব্রুয়ারির মাঝামাঝি ভালো মতো প্রুনিং করে খাবার দাবার দিয়ে আমরা পটে বসিয়ে দেব। তো ফ্রেন্ডস, এই গাছের যে ফ্লাওয়ার হয়, বিভিন্ন কালারের ফ্লাওয়ার পাওয়া যায়, হোয়াইট, রেড, ইয়েলো, অরেঞ্জ এবং পিঙ্ক। আর বিভিন্ন ভ্যারাইটিরও পাওয়া যায়, ড্রাপ ভ্যারাইটি পাওয়া যায়, একদম ছোট ছোট প্লান্ট হয়, আর কিছু মিডিল হয় আর কিছু বড় হয়। বড় যেগুলো হয় সেগুলো ভালোই হাইট হয় প্লান্টের, সেগুলো ডাইরেক্ট যদি আমাদের গার্ডেন থাকে গার্ডেনের মাটিতে বসিয়ে দেওয়া ভালো, কারণ ওই গাছ অনেক বড় সাইজের হয়। আর যেগুলো ছোট বা মাঝারি ভ্যারাইটি সেগুলো তো টবে রাখলে খুব ভালো মতো এরা গ্রো করে এবং দেখতেও বেশ ভালো লাগে। আর এই প্লান্ট 4 থেকে 5 ঘন্টার রোদ হলেই যথেষ্ট সামার সিজনে, সামারে যেহেতু ফুল দেয়। আর এর থেকে বেশি রোদে রাখলে যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে গাছের পাতাগুলো পুড়ে যাবে। আমারও গাছের একটা দুটো পাতা তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে একটু হালকা বার্ন হয়ে গেছে। তো সেই জন্য মর্নিংয়ের হালকা যে রোদটা থাকে সকালের দিকের, সে তখনকার যে 4 থেকে 5 ঘন্টা রোদ পেলে এই গাছে ভালো মতো ফ্লাওয়ারিং হয়। তো আর বেশি রোদের খুব একটা প্রয়োজন হয় না। তবে রঙ্গন গাছকে সামার সিজনে তোমরা গ্রিন নেটের মধ্যে রাখতে পারো, যেখানে প্রচণ্ড গরম পড়ে। আর যেসব এলাকায় গরম খুব একটা পড়ে না সেখানে সারাদিন তোমরা ফুল সানলাইটে রাখতে পারো। তো ফ্রেন্ডস, এই গাছ অল্প যত্নেই এবং অল্প কেয়ারেই খুব সুন্দরভাবে ফুল দেয়। এই গাছটা আমার 2 বছর আগের গাছ। এর ভিডিও আগে দিয়েছি কিনা আমার ঠিক জানা নেই, ভুলে গেছি। তো এটা 2 বছর পরে এই বছর প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং গাছটা ঝাঁকালো হয়েছে। তো গাছকে ঝাঁকালো করার জন্য ছোট ছোট প্রুনিং করতে হবে। প্রুনিংয়ের ভিডিও এবং কখন প্রুনিং করতে হবে সে সমস্ত আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমি এই গাছের ফুল আসার জন্য যে যে কেয়ারগুলো প্রয়োজন সেগুলো বিশেষ করে আলোচনা করব। ফ্রেন্ডস, এই গাছের জল সামার সিজনে 2 বার করে দেবে গাছকে জল। আর সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবে যাওয়ার পরে চেষ্টা করবে গাছকে জল দেওয়ার এবং গাছকে ভালো মতো স্নান করিয়ে দেওয়ার, এবং মাটির টবে জল ভালো মতো ভর্তি করে দেবে। আর খেয়াল রাখবে সবসময় যে কোনো টবের জন্যই যাতে ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে কিনা সেটাকেও খেয়াল রাখবে। তো ফ্রেন্ডস, নেক্সট চলে যাব। এই গাছ হচ্ছে অ্যাসিডিক সয়েল পছন্দ করে। অ্যাসিডিক সয়েল পছন্দ করে সেই কারণেই এই গাছকে নিয়মিত ভার্মিকম্পোস্ট দিতে হবে। মাসে 2 মাসে একবার করে ভালো মতো ভার্মিকম্পোস্ট দিয়ে দিতে হবে, যাতে ভার্মিকম্পোস্ট দিলে মাটির সাথে মিশে ভার্মিকম্পোস্ট মাটিটা অ্যাসিডিক হয়। তো এই কারণেই গাছের পাতা যখন ইয়েলো কালারের হয়ে যাবে, যখন দেখবে যে হলুদ রং ধরছে, সবুজ ভাবটা কমে যাচ্ছে, তখন তোমরা বুঝতে পারবে যে এই গাছের মাটিটা অ্যালকালাইন হয়ে গেছে, এর মধ্যে অ্যাসিডিটির ভাবটা কমে গেছে। তাই অ্যাসিডিটির ভাবটাকে সঠিক রাখবার জন্য এই গাছকে অন্তত 2 মাস অন্তর অন্তর কম্পোস্ট সার দিতে হবে। যদি কোনো কারণে ভুলে যাও বা দেয়া না হয়ে যায়, যখনই দেখবে এর পাতার কালার চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে, তখনই কিন্তু তোমরা টবের মাটিতে কম্পোস্ট সার মেশাবে। তোমরা ভার্মি কম্পোস্ট ছাড়া গোবর সারও দিতে পারো, তবে গোবর সার যেন পুরনো হয়। আর গরমের সময় বিশেষ করে তোমরা গোবর সারটাকে অ্যাভয়েড করবে, চেষ্টা করবে ভার্মি কম্পোস্ট দেওয়ার, কারণ গোবর সার প্রচণ্ড গরম হয়। ভার্মি কম্পোস্টও গরম থাকে কিন্তু তুলনামূলক কম হয়। সেই কারণেই তোমরা যখন ভার্মি কম্পোস্ট ইউজ করবে তখন তোমরা স্টেমের কাছাকাছি কম্পোস্টটাকে দেবে না। তোমরা রিমের চারপাশে ভালো করে মাটিটাকে তুলে নেবে, তুলে নিয়ে অল্প মাটি তুলে নিয়ে সেখানে কম্পোস্ট সারটাকে দেবে, দিয়ে আবার মাটি দিয়ে চাপা দিয়ে দেবে। আর যে কোনো সার ইউজ করার আগেই সবসময় মাটি হয় আগের দিন ভিজিয়ে দেবে, কিংবা যখন তোমরা সার দেবে তার আধা ঘন্টা আগে মাটিকে ভালো করে জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে নেবে, যাতে করে সারের যে মধ্যে যে গরম ভাবটা আছে তাতে গাছের কোনো ক্ষতি না হয়। তো ফ্রেন্ডস, এই অ্যাসিডিটির জন্য তোমাদের ভার্মি কম্পোস্ট দিতে পারো। আর
মাটি যখন অ্যালকালাইন হয়ে যায় এই গাছ মাটি থেকে খাবার সংগ্রহ করতে পারে না, যেমন আয়রন, ম্যাঙ্গানিজ যেগুলো লাগে ওর গ্রোথের জন্য সেগুলো সে অ্যাবজর্ব করতে পারে না। সেই কারণে তোমরা এই গাছে মাটিতে ভার্মিকম্পোস্ট দিতে হবে, এবং মাটি যখন অ্যাসিডিটিতে পরিণত হয়ে যাবে তখন তার পরবর্তীতে তোমরা এই গাছের যে ফুল হয় ফুলকে মানে ফুলের কালার যাতে ভালো আসে তার জন্য তোমরা আয়রন যুক্ত জল ঘরে তৈরি করে তোমরা দিতে পারো, বাজারেও পাওয়া যায়, সেখান থেকেও নিতে পারো। আর যদি ঘরে তৈরি করো তাহলে তোমরা তোমাদের ঘরে 1 লিটার জলে তোমাদের ঘরের যে কোনো পেরেক বা লোহার কোনো টুকরো ওভারনাইট ভিজিয়ে সেই জলটা তোমরা দিতে পারো। তোমরা দেখতে পাবে যে ওভারনাইট ভেজালে জলের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। তবে বেশি জল হলে বেশি পরিমাণের আয়রনের টুকরো জলের মধ্যে রাখতে হবে, কম হলে কিন্তু জলের কালারটা অত তাড়াতাড়ি চেঞ্জ হয় না, একটু সময় নেয়। তো সেই জলটা তোমরা সেখান থেকে অল্প জল তোমরা গাছের মাটিতে তোমরা দিতে পারো, কিংবা ফিটকিরি দিতে পারো। ফিটকিরি দিলে তোমরা ফিটকিরি পাউডার বানিয়ে 1/2 চামচ দিতে পারো, কিংবা একটা ছোট্ট ফিটকিরির টুকরো গাছের মাটিতে গুজে দিতে পারো। তো এইভাবেই তোমরা গাছের যে আয়রন, ম্যাঙ্গানিজ যা কিছু প্রয়োজন আছে সে গাছ যেন ঠিকমতো অ্যাবজর্ব করে নিতে পারে। দেখো ফ্রেন্ডস, আমার এই ফুলগুলো যখন ফুটে গেছে, আমি আবার লাস্টের দিকে ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখাবার জন্য। এখন গাছের ম্যাক্সিমাম ফুল ফুটে গেছে। তো ফ্রেন্ডস, এরপরে আর বলবো গাছে একটু মাইক্রোনিউট্রিয়েন্টও দিতে পারো। মাইক্রোনিউট্রিয়েন্ট কতটা দেবে প্যাকেটের গায়ে লেখা থাকবে, যেই কোম্পানির তোমরা প্রোডাক্ট কেনো সেখানেই লেখা থাকবে যে কতটা তোমরা ইউজ করতে পারো, কিংবা সিউইডও দিতে পারো। তো এইভাবে তোমরা গাছের কেয়ার নাও, আশা করি তোমাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তবে মাটি যেন এই গাছের কখনো শুকিয়ে না যায়। মাটি শুকিয়ে গেলে কিন্তু গাছ যখন মরতে শুরু করে সে আবার পুনরায় রিকভারি করতে প্রচুর সময় নিয়ে নেয়। কারণ আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার রঙ্গন গাছ একটা সম্ভবত পিঙ্ক কিংবা রেড কালারের ফ্লাওয়ার ছিল, ভিডিও দেয়া আছে, অনেক আগের ভিডিও। তো সেই গাছ কিন্তু আমার বেশ কিছুদিন জল দেওয়া হয়নি, জল না দেওয়ার ফলে গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে গেছে, একটা পাতাও ছিল না গাছে। তো আমি কি করেছিলাম, টব থেকে গাছটাকে তুলিনি, রেখে দিয়েছিলাম। অনেক দিন রাখার পরে খেয়াল করেছি ওখান থেকে আস্তে আস্তে পাতা বেরোনো শুরু করেছে। তো সেই কারণে বলছি তোমরা গাছের মাটি যেন কখনোই শুকিয়ে না যায়, ড্রাই না হয়ে যায়, ময়েস্ট ভাব যেন থাকে। আবার অতিরিক্ত জল যেন জমে না থাকে সেটারও খেয়াল রাখবে। অতিরিক্ত জল জমে গেলে গাছের গোড়া পচে যাবে। আর মাঝে মাঝে তোমরা টবের মাটিতে ফাঙ্গিসাইড পাউডার দেবে। আর তোমাদের কাছে এই গাছের বর্ষাকালে এই গাছের কাটিং থেকে তোমরা প্রপাগেশন করতে পারো, নতুন প্লান্ট তৈরি করতে পারো। কিংবা এই গাছের যখন ফুলগুলো ঝরে যাবে বীজ তৈরি হয়, সেই বীজ যখন ব্রাউন কালারের হয়ে যায় সেই বীজগুলোকে সংগ্রহ করে তোমরা যদি রেখে দাও এবং বর্ষাকালে তোমরা মাটিতে পুঁতে দাও, তাহলে সেখান থেকেও তোমরা গাছ পেতে পারো, তৈরি করতে পারো। তো এখনও পর্যন্ত আমি বীজ থেকে গাছ তৈরি করিনি, সেই জন্য আমার নেক্সট টাইম যখন করব তখন তোমাদেরকে জানাবো। তো ফ্রেন্ডস, এইভাবেই তোমরা এই গাছের কেয়ার নাও। আশা করি তোমরা তোমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে। আর এই ফুল ফুটে যাওয়ার পর যখন ফুলগুলো নষ্ট হয়ে যাবে তারপরে তোমাদেরকে কি কি কেয়ার নিতে হবে সেইগুলো আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করব। তো আশা করি বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও। লাইক দিলে আমি বুঝবো যে তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর প্রয়োজনে শেয়ার করো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিও শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে ফ্রেন্ডস আবার দেখা হবে, নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে হাজির হব। বাই ফ্রেন্ডস।